আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই শুরুতে একদমই নতুন, তাদের একটা কমন কোয়েশ্চেন যেটা সচরাচর আমাকে আপনারা করেন সেটা হচ্ছে, ভাই ইংলিশ তেমন পারি না, আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা? অথবা মোটামুটি ইংলিশ পারি, এইটা দ্বারা ফ্রিল্যান্সিংয়ে যাত্রা শুরু করতে পারবো কিনা? আবার অনেকেই বলেন যে কী রকম ইংলিশ লাগে বা কেমন ইংলিশ লেভেলটা হতে হয় ফ্রিল্যান্সিং সেক্টর করতে আসার জন্য। আজকে আপনাদের এই পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব। আশা করি যারা বিগিনার একদমই নতুন তাদের জন্য অনেক অনেক উপকার আসবে। এখন প্রথম যে কথাটা, ফ্রিল্যান্সিং যেহেতু একটা ইন্টারন্যাশনাল সেক্টর, আমরা এখানে যে কাজগুলো করি আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেশের বাইরের, আমাদের দেশের বাইরের, সেক্ষেত্রে এখানে যে ভাষাটা ইউজ হয় সেটা ইংলিশ। তাই ইংলিশের বিকল্প কিচ্ছু নেই। এখন কথা হচ্ছে যে কেমন ইংলিশের প্রয়োজন পড়ে বা তাদের সঙ্গে কথা বলতে গেলে আসলে আপনাকে কী রকম লেভেলের ইংলিশ জানতে হবে। আপনি মোটামুটি জানেন, তাহলে কি আপনি বঞ্চিত হবেন না? আপনি কখনোই বঞ্চিত হবেন না, আপনিও পারবেন। এবং এই ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে এক্সট্রা করে ইংলিশ শিখে আসতে হবে না। এইটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। এটা কোনো নীতি কথা না বা কোনো বই পড়া কথা না। আপনি যদি বই পড়া কথায় বলেন বা কাউকে যদি বলেন, তারা বলবে যে ইংলিশ ছাড়া তো হবেই না, ইংলিশে আপনাকে সে এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, ইংলিশে আপনি যদি এক্সপার্ট হন, সেই লেভেলের আপনার যদি আইএলস করা থাকে বা আপনি যদি ইংলিশে বেসিক খুব ভালো, আপনি খুব ভালো কথা বলতে পারেন ইংলিশে, তাহলে আপনার জন্য অনেক ভালো। আর আমাদের মতো যারা বাংলার ছাত্র, আমরা ইংলিশে অনেক দুর্বল, সাবজেক্টটা দেখে খুব ভয় পাই। তা আমাদের জন্য কি, আমরা কি বঞ্চিত হব? না, আমরা বঞ্চিত হব না। আমাদের জন্য কী রকম ইংলিশ প্রয়োজন এখানে, সে বিষয়টাই আমি আজকে আপনাদের তুলে ধরবো। ফার্স্ট আপনাকে একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের ভেতর থেকে ভয়টা কেটে যাবে। সেটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার। আমি যখন প্রথম অর্ডার পাই, ফার্স্ট অর্ডারটা, সেই অর্ডারটা আমার ক্লায়েন্ট ছিল আমেরিকার। সেই আমেরিকার ক্লায়েন্ট আমাকে তার কাজের ক্ষেত্রে সে যখন আমাকে টেক্সট করে ফাইবারে ইনবক্সে, আমি কেমন জানি একটু বুঝতে পারতেছিলাম না। যেহেতু আমার কোনো মেন্টর ছিল না, আমি নিজে নিজেই আসলে কাজ শিখে এত দূর আসা, আমি বুঝতে পারতেছিলাম না কাজটা আসলে বুঝিয়ে নেবো কাকে থেকে কি। তখন আমি ওর কাছ থেকে আরও ক্লিয়ার চাই যে আসলে আমাকে আরও একটু ক্লিয়ার করে দেন। সে তখন আমাকে বলে যে তুমি টিম ভিউয়ারে আসো। এখন আমি টিম ভিউয়ারে, যখন ও আমাকে টিম ভিউয়ারের ওই আইডি দেয়, আমরা টিম ভিউয়ারে জয়েন করি। জয়েন করার পর যখন ওর ফেস আমি দেখলাম এবং ও যখন ইংলিশে কথা বলা শুরু করলো, আমার তো মনে করেন ভিতরে কিচ্ছু নাই, কলিজা টলিজা সব শুকে গেছে, হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে আমি অ্যান্সারটা দেবো কি। এমনিতেই ফার্স্ট অর্ডার, নার্ভাস, তার মধ্যে বায়ার আসলো একদম ভিডিও কনফারেন্সে, টিম ভিউয়ারের মাধ্যমে। আমার তো অবস্থা খারাপ। আমি এখন চিন্তায় পড়ে গেলাম যে কি বলবো। বায়ারের মতো তার স্ক্রিন শেয়ার করে আমাকে যে কাজটি করতে হবে সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে। আর আমি শুধু অনেক কষ্টে ভিতর থেকে শুকনা গলায় বের হয়ে আসতেছে, ইয়েস স্যার, আন্ডারস্ট্যান্ড স্যার, ওকে, আই ক্যান ডু ইট। জাস্ট এতটুকুই বলছি, এর বাইরে কিচ্ছু বলিনি, কিচ্ছু বলতেও পারিনি। আমি আমি জানি না বলবো কি। ও ওর মতো করে নেটিভ বলে যাচ্ছে, ঝরঝর ঝরঝর করে, আর আমি শুধু শুনতেছি, শুনে ইয়েস ইয়েস বলতেছি, শুধু ওকে স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড স্যার। ও মাঝে মাঝে আমাকে কোশ্চেন করতো যে তুমি কি এটা বুঝতে পারতেছো কি না, তখন আমি বলি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। আর বাকি কথা ওকে, ইয়েস, ওকে, ইয়েস। দেন সর্বশেষে ও যেটা করলো, শুধু বলল যে ডু ইট, বলে টিম ভিউয়ারটা কেটে দিল। আমার অর্ডারটা সে অ্যাকসেপ্ট করলো, কাউন্টডাউন শুরু হইলো। বাট ও যখন কেটে দিল টিম ভিউয়ারটা, তখন আমার কলিজায় পানি চলে আসলো। দেন আমি তখন পানি খাইছি। আমার তো গলা শুকে আমার চিপ দিয়ে এদিক দিয়ে ঘাম বের হচ্ছে, মানে অবস্থা আমার খারাপ। কি আর বলবো, এটা বলার কিচ্ছু নেই। আমার এমনিতে নার্ভাস, তার মধ্যে ইংলিশ পারি না। আর বিষয় হচ্ছে সেখান থেকে কিন্তু আমি কোনো কোর্স করিনি ইংলিশের জন্য, কিচ্ছু না। জাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি আস্তে ধীরে আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে চলে আসছি। এখন আপনি যদি আমাকে এখনও কোশ্চেন করেন যে ভাই আপনার ইংলিশ লেভেলটা কেমন, এখন আমি বলবো একদমই ডি গ্রেড আমার ইংলিশ লেভেলটা। কারণ আমি ইংলিশে এখনও ভালোভাবে কথা বলতে পারি না, কিন্তু আমার যে স্কিল আছে কাজের প্রতি, সেই স্কিল দিয়ে আমি এত দূর আসতে পারছি। এবং ক্লায়েন্টরা আমার এই স্কিল দিয়েই আমাকে সে বরণ করে, ইংলিশে না। এখন বিষয় হচ্ছে তাহলে কী রকম ইংলিশ প্রয়োজন। আপনি যেমন আপনার প্রিয়তমার সঙ্গে বা আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ওয়াইফের সঙ্গে যাই হোক না কেন, আপনার ফ্রেন্ড সার্কেল যাই হোক, তার সঙ্গে কেমন ইংলিশ কথা বলবেন আপনি, তার সঙ্গে যেমনভাবে ইংলিশ কথা বলতে পারবেন বা তার সঙ্গে যেমন ইংলিশে চ্যাটিং করতে পারবেন, সেভাবেই আসলে ইংলিশে কথা বললেই হবে। আর কিচ্ছু লাগবে না এখানে,
শুরুতে আপনার। এখন আমার এই কথায় হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, ভাই এখানে আপনি ইংলিশে অনেক বেশি পটু, এখানে এটা দেখতে আসে না ক্লায়েন্ট। ক্লায়েন্ট দেখে যে আপনার স্কিল কেমন, আপনার কাজটা কেমন হয়েছে, আপনি যে কাজটা করে দিলেন তার কোয়ালিটি কেমন, সেইটা থেকে ক্লায়েন্ট আপনাকে বাহবা দিবে। ইংলিশে আপনি অনেক কথা বলতে পারেন, কমিউনিকেশন খুব ফাস্ট, এটার জন্য না বস। আপনি শুধু যদি বলেন যে ওকে স্যার, আই আন্ডারস্ট্যান্ড স্যার, সে কাজ দিয়ে চলে গেল, আপনি কাজটা সেইভাবে 100তে 100 করে দিলেন, পারফেক্ট কাজ করে দিলেন, ও খুশি হয়ে আপনাকে টিপস দিয়ে যাবে। ইংলিশের জন্য টিপস দিবে না, কাজের কোয়ালিটির জন্য টিপস দেবে। তাই শুরুতে আপনারা যারা ভয় পান যে ভাই আমরা ইংলিশে অনেক দুর্বল, সেক্ষেত্রে আপনাকে যদি কেউ বলে যে হাউ আর ইউ, তাহলে আপনি অ্যান্সার কী দিবেন? তার অ্যান্সারটা আপনাকে কি দিবেন আপনি এটা বুঝে দিতে হবে তো, তাই না? যে ওকে আই এম গুড অ্যান্ড হাউ অ্যাবাউট ইউ। অ্যান্সার তো এইটাই হওয়া উচিত, পারফেক্ট একটা অ্যান্সার, যে হ্যাঁ আমি ভালো আছি, আপনার কি অবস্থা। তার মানে কি, ও যে আপনাকে বলছে হাউ আর ইউ, এইটা আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমি কেমন আছি সে জিজ্ঞেস করছে। তাহলে আমি ভালো আছি এটা বললাম, দেন সে কেমন আছে সেটা তো তাকে জিজ্ঞেস করতে হবে। তাকে যখন বলবেন তখন কমিউনিকেশনটা বিল্ড হবে, সে খুশি হবে যে হ্যাঁ আপনি কমিউনিকেট করতে পারেন আপনাকে। এভাবে ক্লায়েন্টের সঙ্গে ইংলিশে আসলে কনভারসেশনটা স্টার্ট হয়। শুরুতে ক্লায়েন্ট আপনাকে এসে অনেক বেশি শর্ট কোনো কথা লিখবে না। আর এখানে তো বেশিরভাগ ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো আপনাকে ভিডিও কলে আসবে না, কনফারেন্সেও আসবে না কখনো। ম্যাক্সিমাম ক্লায়েন্টরা আপনাকে শুধু ফাইবারে চ্যাটিং, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, আউট অফ মার্কেট যেখানে বলেন, এখানে লেখার উপর, চ্যাটিংয়ের উপর থাকবে সবসময়। বাট খুব যদি জটিল কোনো কাজ থেকে থাকে যে আপনি একদমই বুঝতে পারতেছেন না দেখানো ছাড়া, সেই সময় ক্লায়েন্টরা আপনাকে একটা প্রপোজাল দেয় যে তাহলে জুমে আসো বা একটা মিটের ব্যবস্থা করি আমরা, জিনিসটা যেহেতু বুঝতে পারছেন না আপনি। তাছাড়া কখনো আসি না ক্লায়েন্টরা। এখন বিষয় হচ্ছে আপনি ক্লায়েন্ট কী বলতে চাচ্ছে, আপনি যদি এটা বুঝতে পারেন মিনিংটা, এবং আপনি যদি সেটা সুন্দর করে শর্টকাট একদমই ইজিতে যদি অ্যান্সার দিতে পারেন, তাহলে ক্লায়েন্টের সঙ্গে আপনি ডিল করতে পারবেন, বা ক্লায়েন্টের সঙ্গে আপনার কমিউনিকেশনটা বিল্ড হবে। ক্লায়েন্টরা চায় যে আমি আপনাকে যেটা বলতেছি সেলার যেন সেটা বুঝে অ্যান্সার দিতে পারে, জাস্ট এতটুকুই। আর কিচ্ছু লাগবে না ভাই, যে আপনাকে নেটিভ ইংলিশ হতে হবে, কথা বলতে হবে, আপনার হচ্ছে ইংলিশের উচ্চারণ যেন ইউএসের হয় এরকম হতে হবে, বা আপনার আইএলস করতে হবে, আইএলস করে এসে ফ্রিল্যান্সিংয়ে আসতে হবে, বা ইংলিশের আরও যেগুলো ল্যাঙ্গুয়েজ কোর্স আছে সেগুলো করে এসে আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হবে। নো, এত কিছুর তো দরকার নেই ভাই। খাজনার চেয়ে যদি আপনার বাজনা বেশি হয়, তাহলে আপনার বাজনা বাজাতেই দিন ফুরিয়ে যাবে, খাজনাতে আর আসতে পারবেন না। তা আপনাদের যদি স্কিল থাকে, কাজের স্কিল, এবং ন্যূনতম যদি বুঝতে পারেন যে ইংলিশে ক্লায়েন্ট কি বলতেছে, সেটা যদি অ্যান্সার দিতে পারেন মানেটা বুঝে, তাহলেই আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আসতে পারবেন বা কাজ শুরু করতে পারেন। ইংলিশের জন্য ভয় না। আস্তে ধীরে যখন ক্লায়েন্টদের সঙ্গে কথা বলবেন, 2-4টা ক্লায়েন্টের সঙ্গে চ্যাট করবেন, তখন নিজের ভুল ত্রুটি বুঝতে পারবেন যে কীভাবে আসলে অ্যান্সারটা দেওয়া উচিত ছিল আমার, কীভাবে লেখাটা উচিত ছিল। এগুলো করতে করতে হঠাৎ করে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমার মতো, যে ফার্স্টে যেরকম বলে উদাহরণটা দিলাম, যে আসেন একটা ভিডিও কনফারেন্সে আসেন, তখনই একদিনে আপনার ঠিক হয়ে যাবেন, অটো ঠিক হয়ে যাবেন। কারণ তারপরে যদি কোনো ক্লায়েন্ট আমার সঙ্গে ভিডিও কনফারেন্সে আসতো, ফার্স্টে তো আমার পাকাপাকি করছি, আমি গলা শুকিয়ে গেছে, ঘাম বের হয়ে গেছে, কথা বলতে পারিনি, ইয়েস নো আন্ডারস্ট্যান্ড ছাড়া। তারপরে আমি চিন্তা করলাম যে এরকম তো আরও অনেক ক্লায়েন্ট আমার সঙ্গে মেসেজ করতে আসতে পারে বা বলতে পারে যে আপনি ভিডিও কনফারেন্সে আসেন। সেজন্য আমি কি করছি, সুন্দর করে আগে থেকেই কিছু ট্রান্সলেট করে রাখছি, যেগুলো কমন ট্রান্সলেট, যে কেমন আছেন, আপনার কাজটা আমাকে একটু দেখিয়ে দেন, বা আমি আপনার কাজটা বুঝতে পারছি, আমি আপনার কাজটা সম্পূর্ণ বুঝতে পারছি, আমি কাজটি করতে পারবো। এই যে কথাগুলো, যেগুলো একদম কমন কোশ্চেন একটা ডিল করার জন্য থাকে, যা কমন অ্যান্সার বা কোশ্চেন করা, এগুলো আমি করছি আগে থেকে ট্রান্সলেট করে রাখছি। ট্রান্সলেট করে খাতায় লিখে, ছোট ছোট করে খাতায় লিখে আমার ডেস্কের সামনে আমি রাখছি, বা আমার ল্যাপটপের উপরে আমি রাখছি, যে আজকে ক্লায়েন্ট আমাকে মেসেজ হচ্ছে জুমে আসবে বা মিটে আসবে বা টিম ভিয়ারে আসবে, আমি সুন্দর করে ওগুলো সাজায় রেখে দিছি আমার ল্যাপটপের সামনে। ক্লায়েন্টের সঙ্গে কথা বলতেছি, আমার ওর মধ্য থেকে যে কোশ্চেনটা করার ইচ্ছা মানে দরকার ছিল, আমি ওই কোশ্চেনটা ওটা দেখে করছি। এইভাবে আমি ক্লায়েন্টের সঙ্গে অ্যাট ফার্স্ট আমি কমিউনিকেশন বিল্ড করছি। আস্তে ধীরে ক্লায়েন্টের সঙ্গে এরকম কথা বলতে 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 বলতেই মোটামুটি সাহস চলে আসছে ভিতরে, এবং এখন আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারি, ডিল করতে পারি, দেন কাজ দেওয়া যায়। তো এইভাবেই করি। আমার আইএলস করা নাই ভাই, আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, ঠিক আছে, আমার অনার্স মাস্টার রাষ্ট্রবিজ্ঞান। ইংলিশে খুবই দুর্বল, খুবই দুর্বল, খুবই দুর্বল। এবং আমার অনার্স
যে দ্বিতীয় বর্ষে ইংলিশ থাকে, এটা আমার ইমপ্রুভ ছিল। আমরা ফার্স্ট টাইম আমি তো উঠতে পারিনি, পাস করতে পারিনি অনার্সে, আমি ইমপ্রুভ দিয়ে দেন সেকেন্ড টাইম আমাকে পরীক্ষা দিয়ে আমাকে পাস করতে হয়েছে ইংলিশে। এতটাই উইক আমি। তারপর আলহামদুলিল্লাহ আজকে সর্বোচ্চ ফ্রিল্যান্সিং যে ব্যাচটা সেটা নিয়ে আসি, আল্লাহ এটা লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। তাই আমি আপনাদের বলবো, যারা বলেন যে ভাই আমি ইংলিশে অনেক দুর্বল, মোটামুটি জানি, বা আমি ইংলিশ কেমন লাগবে, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কেমন ইংলিশের প্রয়োজন পড়ে। একদম সিম্পল ইংলিশের প্রয়োজন পড়ে, আহামরি একদমই কঠিন অ্যাডভান্স শিখে আসতে হবে, নো, দরকার নেই। দরকার হলে আমার মতো ছোটো ছোটো চিরকুট বানিয়ে রাখবেন, যে ক্লায়েন্টের সঙ্গে ডিল করার জন্য যে যে ধরনের কোশ্চেন আপনার ভিতরে কাজ করে, যে আমি এই কোশ্চেনগুলো ক্লায়েন্টকে করতে পারি বা করা দরকার আমার জিনিসটা জানার জন্য, এগুলো সুন্দর করে বাংলায় লিখে ওটা ট্রান্সলেট করে সুন্দর করে লিখে রাখবেন। তাহলে দেখবেন অটোমেটিক ওগুলো আপনার অটো মুখস্থ হয়ে যাবে, এবং যে কোনো সময় তখন আর চিরকুট লাগবে না, অটোমেটিক মুখেই বলতে পারবেন যে বস আপনার কাজ সম্পর্কে আমি বুঝতে পারতেছি না, আমাকে আর একটু ডিটেলস বলে দেন, আর একটু বিস্তারিত বুঝিয়ে দেন। এই কথাগুলো যখন ট্রান্সলেট করে রাখবেন, আপনি যখন বলবেন, ক্লায়েন্ট তখন বুঝতে পারবে যে হ্যাঁ এ ভালো কথা বলতে পারে। আপনি দেখে বলছেন, এটা তো ক্লায়েন্ট জানে না, বা ক্লায়েন্টের তো এটা দেখারও দরকার নেই, আপনি দেখে বলতেছেন না নকল করতেছেন না কি করতেছেন, কমিউনিকেশন করতে হবে। তাই ভয় পাওয়ার কিচ্ছু নাই, চলে আসেন ফ্রিল্যান্সিং সেক্টরে। যদি আপনার কোমর এর শক্তি থাকে, সহজ হিসাব, গামছা বেঁধে নামেন, কারণ এখন অনেক বেশি কম্পিটিশন। শুধু ইংলিশ নিয়ে পড়ে থাকেন না, স্কিলের ওপর মনোযোগটা বেশি দিতে হবে আপনার, কাজের স্কিলের ওপর। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।